আমারে মাইরে ফালাইবো ফাটাই ফালাইবো এই করবো সেই করবো আমি যখন পারফরমেন্স করবো জিতামো তখন আমার নিয়ে আবার মাথায় নিয়ে চড়াই মাথায় নিয়ে আবার লাফালাফি করবো সব কিছু। এখানে আজকে সবারই জিগান সাকিব আল হাসান থাকবে কি থাকবো না এরাই বলবো আবারও 99% মানুষ বলবো হ্যাঁ সাকিব আল হাসানের দরকার। আমরা দর্শকরাও আসলে দিন শেষে তামিমের পক্ষ, সাকিবের পক্ষ, এর পক্ষ মানে বিভিন্ন পক্ষ। আসলেই আমরা যদি একটু ভালো হইতাম মানে তারাও ভালো হইতো, বুঝছেন। তা আমাদের এগুলো অনেক ভাবা দরকার, চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। বীরেন্দ্র সেহবাগ বিশাল বড় মাপের একজন ব্যাটসম্যান, কিন্তু কখনোই তিনি বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা কখনোই বলে নাই। সবসময় ফাঁক খুঁজছে, সুযোগ খুঁজছে কীভাবে তাদেরকে একটা কথা বলা যায়। সাকিব আল হাসান ভাই আসলে এগুলো মাথায় নেয় না কখনো এগুলা, মানে সাকিব ভাই আমি যতটুকু বুঝি চিনি তাকে, এগুলো আসলে তিনি কখনোই মাথায় নেয় না। সবসময় তিনি মাঠের পারফরমেন্স দিতে চেষ্টা করে, তা সেটাই করছে। তবে অনেক সময় হয়ে যায় মানে সমালোচনা করলে অনেক সময় কোনো না কোনো মাধ্যমে হয়তো বা কারণ বীরেন্দ্র সেহবাগ বিশাল বড় মাপের একজন ব্যাটসম্যান, কিন্তু কখনোই তিনি বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা কখনোই বলে নাই। সবসময় ফাঁক খুঁজছে, সুযোগ খুঁজছে কীভাবে তাদেরকে একটা কথা বলা যায়। সেহবাগ আসলে ওইটাই করছে। তবে সেহবাগের আসলে উচিত হয় নাই যে আমাদের মানে তিনি যদি এই বিরাট কোহলি নিয়ে কথা বলার পরে যদি সাকিব ভাইয়ের কথা নিয়ে মানানসই ছিল, কারণ বিরাট কোহলি কিন্তু পারফরমেন্স নাই, ফর্মে নাই। তো এটা তাকে ভাবতে হবে, বুঝতে হইব। তা জিনিসের সাকিব ভাই এগুলো কখনোই বলবো না, করবো না, কিন্তু এগুলা বীরেন্দ্র সেহবাগের কাছে আমি চলে যাব। দেখেন বীরেন্দ্র সেহবাগ আপনারা জিনিস দেখেন যে এদেরকে নিয়ে কথা বলা মানে হচ্ছে আপনি দেখেন ওই পেজে ঢুকবেন যে তারা যখন ভিডিও করে কথা বলে ও ভিউ কীরকম, মানুষ দেখে কীরকম, শেয়ার কীরকম। আর যখন বাংলাদেশকে নিয়ে কথা বলে কোনো খেলা দেখেন সাকিব ভাইকে নিয়ে, তখন ওটা ভিউ দেখবেন, তখন শেয়ার দেখবেন, সব কিছু দেখবেন। তা এটা একটা টেকনিক ভাই, ক্রিকেটের টেকনিক এটা। সাকিব ভাই কারোর জন্য কখনো জবাব দেয় না। তবে মানে আমাদের এই কারণে না আমাদের বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা, বুঝছেন। এই কারণেই আমাদের ক্রিকেট বোর্ডে বলেন, খেলোয়াড় বলেন, কারো ভিতরে কারো ওরকম একটা ভালোই নাই, হিংসা বলেন, হানানি সব কিছু কম বেশি আছে। আমাদের দর্শকদের ভিতরে এরকম আরও বেশি। আমরা দর্শকরাও আসলে দিন শেষে তামিমের পক্ষ, সাকিবের পক্ষ, এর পক্ষ মানে বিভিন্ন পক্ষ। আসলেই আমরা যদি একটু ভালো হইতাম মানে তারাও ভালো হইতো, বুঝছেন। তা আমাদের এগুলো অনেক ভাবা দরকার, চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। এখানে আজকে সবারই জিগান সাকিব আল হাসান থাকবে কি থাকবো না এরাই বলবো আবারও 99% মানুষ বলবো হ্যাঁ সাকিব আল হাসানের দরকার। সাকিব আল হাসান ছাড়া বিকল্প কিছু নাই। এগুলাই দিন শেষে ভাই ঘুরে ঘিরেই আমরা আসলেই দেখবেন যে মানে আমারে মাইরে ফালাইবো ফাটাই ফালাইবো এই করবো সেই করবো আমি যখন পারফরমেন্স করবো জিতামো তখন আমার নিয়ে আবার মাথায় নিয়ে চড়াই মাথায় নিয়ে আবার লাফালাফি করবো, সব কিছু করবো। যখন সময় আইব তিনি এমনি চলে যাব, তারে আসলে কেউ রাখতে পারবো না। সময় যখন হবো সে এমনি চলে যাব, তারে কেউ রাখতে পারবো না, কেউ রিকোয়েস্ট করে বইলে রাখতে পারবো না, তিনি এমনি চলে যাব। আসলে তার সময় যখন হবো তিনি এমনি যাবো, এটা আসলে তারা কেউ রাখতে পারবো না, এই অবস্থা।